কেউ এসে মুখটা চেপে ধরে। তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে। আমি পুকুরের খোলে পড়ে গেছি। ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি। তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে। তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি। আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি। তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না, এরাও চেষ্টা করছে যে শেখ শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে। ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে যাবো, আমরা থানা জমা করে আমরা বসবো। আর এক্ষুনি সৈকতদা এখন দিলীপ মল্লিককে অ্যারেস্ট করতে হবে। রেখাদি, পুলিশের তরফ থেকে এসেছিল কোনো কেউ? অনেক স্বামী বলছে হ্যাঁ অবশ্যই এসেছিল। ওনাকে নিয়ে কোনো হেনস্থা করতো, ওখানে শারীরিকভাবে ওনাকে আরো মানসিকভাবে ওনার উপরে প্রেশার দিত। ওই জন্য আমরা যেতে দেইনি ওখানে। পুলিশের আধিকারিকরা এসেছিল? অবশ্যই। কতজন এসেছিল সেটা আমি জানি। 3 জন এসেছিল। দাদা বলছে 3 জন এসেছিল। 3 জন অফিসার এসেছিল। একটা মায়ের সম্মান হানি হয় এত করে বলছি, এত করে আমরা এত আন্দোলন করেও ওনারা আমাদের কোনো প্রোটেকশন দেয়নি, আমাদের সহযোগিতা করেনি। আজকের সেটাই আজকের মা বোনেদের যেটা আমরা এতদিন লুকিয়ে এসেছিলাম সম্মানের ভয়ে, আজকে সেই সম্মানের কাছে আজকের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে সন্দেশখালীর মা বোনেদের সম্মান। এরপরে তাদের সব রামলুট হচ্ছে, তাদের নির্যাতিত করছে।